তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেকটা ওয়েলকাম আর অভিনন্দন। তো তোমরা সকলে কেমন আছো? আশা করব ভালো আছো আর সকলের সুস্থতা কামনা করে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো জানি আজকের ব্লগটা তোমরা দেখো, খুবই ভালো লাগবে, একদমই অন্যরকম হতে চলেছে। আর সত্যি কথা বলতে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই দিনটা যেই দিন আমি বাড়ি থেকে সবাইকে ছেড়ে কিন্তু চলে যাব বরমশাইয়ের সঙ্গে নতুন সংসারে বরের হাত ধরে। তো কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি সবটা বলবো, আর সারাদিন কী কী করি না করি যাওয়ার আগের দিন সবটা তোমাদেরকে শেয়ার করব। তো সকালবেলা ঘুমের থেকে উঠে আগে আমি কিন্তু স্নান করে নিয়েছি, স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরকে। আর এই নাইটিটা পরেছি কারণ এগুলো সব শীতের কালেকশন ছিল, আর আমার যেহেতু নাইটিগুলো আমি ব্যাগে প্যাকিং করে ফেলেছি ওই জন্য কিন্তু এটা আলমারি থেকে বার করে পরলাম। এটা আগের বছর শীতে নিয়েছিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভেজা চুল আমার। আর আজকে ওয়েদারই খুবই অন্যরকম ছিল, বৃষ্টি পড়ছে সারাদিন, আর আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে। আর আমার বর কিন্তু দোকান থেকে এই আটাটা আর ময়দাটা এনেছিল, এগুলো কিন্তু রুটি নিয়ে যাব রাতে খাওয়ার জন্য। সেই জন্য আটা আর ময়দা মিক্স করে মেখে নিয়েছি, দেখতেই পেলে একটা গামলির মধ্যে মেখে রেখেছি সুন্দর করে। 10টা মতো টাইম তখন মেখেছি যাতে করে আমরা 3টের সময় যাব, তখন রুটিটা বানালে যাতে সুন্দর হয়। আর সত্যি কথা বলতে আমি তোমাদের দাদাভাই বলেছে ওখানটায় নাকি 5 ফোড়ন পাওয়া যায় না আর এই বড়ি, তো সেই কারণে এই বড়িটা নিয়েছি আর 5 ফোড়নটা নিয়েছি। আর একটু তার ল্যাম্প এগুলো এনেছিল কিছু দরকারের জন্য। আর কালকে রাতে কিন্তু আমি মশলা টুকিটাকি বেটে রেখেছিলাম, কারণ আজকে যেহেতু রান্না তাড়াহুড়ো করে করতে হবে। আর ঘরের সব জিনিসই দেখতে পাচ্ছ খুলেছি, খুলে পাট করে খাটের মধ্যে ঢুকিয়ে দেবো। আর ঘরটাকে সুন্দর করে কিন্তু নেপে দিয়েছে আমার শাশুড়ি মা। আর এই যে দেখতে পাচ্ছ 2টো পিট ব্যাগ পিঙ্ক কালারের, আর এটা হচ্ছে খাবার দাবার নিয়ে যাওয়ার জন্য ব্যাগটা রেডি করে রেখেছিলাম। আর এই যে সেই পেটি মানে ট্রলি ব্যাগটা, এটার মধ্যে তো প্রচুরই জিনিস আছে, এতটা ওয়েট কি বলবো। আর ঘরটা বেশিরভাগ অংশই ফাঁকা হয়ে গেছে, কি বলো তো, আমি তো বের করে নিয়েছি বেশিরভাগ জিনিসই। আর এই যে দেখো আমাকে একটু দেখিয়ে দিলাম, আর আমার চোখ মুখটা দেখে বুঝতেই পারছো আমার কিন্তু মন মেজাজটা খুব খারাপ ছিল। আর এটা হচ্ছে রাতের একটু মাংসর তরকারি ছিল, তো সেই কারণে দেখালাম। আর এটা একটু মাংস কষানো তুলে রেখেছিলাম। তো যাই হোক, এটা দিয়ে জলখাবারে ভাত খেয়ে নেবো। আর এটা ছিল ঘরের গাওয়া ঘি, যেটা ডোনার জন্য নিয়ে যাওয়া হবে। আর এটা হচ্ছে এলইডি ল্যাম্প, যেটা একটা ঘরে লাগানো ছিল, ওটাই খুলে নিয়ে যাচ্ছি। আর ঠাকুরটার দিকে তাকিয়ে আমার চোখে জল চলে এলো, মনে হচ্ছে যে ওটা তো আমার ছেলে। সত্যি আমি ওটাই ভাবি, মনে হচ্ছে যেন আমায় দেখে কাঁদছে। আর এখানে দেখো শাশুড়ি মা এসেছে, একটু গল্প করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ অনেকেই চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করবে বলে। আর আমার বর কিন্তু এখানে রুটি বানাচ্ছিল, কারণ আমার মনটা খুবই খারাপ ছিল। আর আমার বর দেখো রুটিগুলো কত সুন্দর বানিয়েছে। সত্যি কথা বলতে ওর রান্না বান্না হাতের কাজ খুবই সুন্দর। তো রুটিটাও ওই বানিয়েছে, কারণ আমি একটু কান্নাকাটি করছিলাম যে একবার তো বিয়ের সময় সবাইকে ছেড়ে মেয়েরা আসে, আবার এইগুলো ছেড়েও চলে যেতে হয় অনেক দূরে, সেখান থেকে কিন্তু আর ফেরা যখন তখন হয় না। তো সেই কারণে আর ফ্রিজের দেখো সমস্ত পার্টসগুলো খুলে নিয়েছি, দিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মাংস কষানো করেছি আর ভাত করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি প্যাকিংটা গোছানো হয়ে গেছে। এবার ফ্যামিলি নিয়ে গেলে কি হয় বলো তো, অনেক গোছানোর থাকে। তো সেই কারণে গোছানো কমপ্লিট। এবার দেখো সব ঢাকা দিয়ে রেখেছি, ফ্যান ফ্রিজ সব কিছুতে কভার পরিয়ে দিয়েছি। আর ফ্রিজটার কভার ছিল বাট কোথায় খুঁজে পাচ্ছি না, ওই জন্য একটা শাড়ি ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে তোষকটাকে উল্টে আলমারিগুলোকে সব ঢেকে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার খুব মনটা খারাপ করছিল, বর যখন প্রণাম করছিল আমিও এখানে এসে প্রণাম করে লাইটগুলো বন্ধ করে দিলাম। আমাদের ঘরটা যেহেতু খোলা থাকবে, শাশুড়ি মায়ের কাছে চাবি থাকবে, সেই কারণে অতটা আর কিছু করলাম না। তো শাশুড়ি মা বলছিল সব গুছিয়ে গাছিয়ে দিয়ে যাও, সেরকম একটা ঘরে যাব না, অল্প একটু যাব, ঠাকুরকে পুজো দেব, লাইট জ্বালাবো, বন্ধ করব, এগুলোই। তো যাই হোক এগুলোই করছিলাম। আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা দেখো এখানটায় রেডি, শ্বশুরমশাই যাবে স্টেশনে ছাড়তে, এরমটাই কথা ছিল। আর এটা হচ্ছে মানে দাদু শ্বশুর। আর আমার জায়ের মেয়ে দেখো খুব কাঁদছে যে বড় মা চলে যাচ্ছে, আমি এগোতে যাব। আর এই যে দেখো এখন প্রণামের পর্ব শেষ, কারণ মনটা আরও খারাপ হচ্ছে যত এগিয়ে যাচ্ছে সময়। আমিও চলো ওদের প্রণাম করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ বাড়িতে কি পরিমাণের কাদা, আর ব্যাগটা এতটা ভারী হয়েছে তোমাদের বোঝাতে পারবো না, যেহেতু ফ্যামিলি যাচ্ছে অনেক জিনিস ছিল। আর সত্যি কথা বলতে
শ্বশুর বাড়িতে আসা বাপের বাড়ি ছেড়ে একটা কষ্ট, আবার এখানে থেকে যখন বাইরের দেশে চলে যাচ্ছি হয়তো বর পাবো, ওকে সুখে থাকবো, কিন্তু সবার জন্য অনেক মন খারাপ করবে। এটা হচ্ছে একটা পিছনের বাড়ির বড় মা শাশুড়ি। তো আমি ভয়েসটা দেওয়ার সময় অনেক কেঁদে ফেলেছিলাম। আর ওইটা বড় মা, এটা জেঠু, আর এই যে আমার শাশুড়ি। তো ভয়েসটা আমি দিচ্ছি প্রায় 15 দিন পরে ভিডিওটা ছাড়ছি, কারণ আমি ভিডিও ছেড়ে উঠতে পারছিলাম না, অনেক জমে গেছিলো সেই কারণে। আর এবার যাব আমার নিজের জেঠু শ্বশুর, মানে আমার শ্বশুরের যে নিজের দাদা, ওই বাড়িতে জেঠু বড়মার সঙ্গে দেখা করতে। এই যে বড় মা, আর এটা বড় মার মা চোখ কাটিয়েছে, আর জেঠু ঘরে ছিল। তো প্রণাম আমি করে এলাম, তারপরে গেল তোমাদের দাদা ভাই, সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিলাম। এবার চলে এলাম, এখানটায় গাড়ি দাঁড়িয়েছিল, কত লোক দেখো আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এসেছে। অনেকেই এসেছিলো, এখানে দাঁড়িয়ে আছে, বলছে ভালো থেকো, কান্নাকাটি করো না। আর আমার শাশুড়ি মা কিন্তু সত্যিই সকাল থেকে অনেক কাঁদছিল। তো ওনার মনটা খারাপ হচ্ছিলো একদিকে ডোনার জন্য, আমার জন্য, যেহেতু আমরা তো যাই না, ছেলে চলে যায়। আর সত্যি কথা বলতে উনি আমাকে এমনিতে বাড়িতে থাকলে হাঁড়ি কলসি যেরকম ঠোকাঠুকি হয় ভালোবাসে খুবই শ্বশুর শাশুড়ি। তারপরে ছেড়ে চলে যাচ্ছে, ওদের একটা অন্যরকম কষ্ট হচ্ছে, আমি বুঝেছি। বাপির খুব মন খারাপ করছিল। তারপরে মায়ের তো যাওয়ার কথা ছিল না, আমি কাঁদছিলাম বলে তখন আর ক্যামেরা করিনি। মা আবার সঙ্গে করে যাচ্ছিল স্টেশনে ছাড়তে। তো এখন আমি নর্মাল হয়ে গেছি, বাকি আগে একটু কান্নাকাটি করে ফেলেছিলাম, তাই মা যাচ্ছে সঙ্গে করে। আর আমার জায়ের মেয়ে তো অনেক কান্নাকাটি করছে, তাই ওকেও নিয়ে যাচ্ছিলো। আর এখানে দেখো একটা মনসা গাছ ছিল, যেটাতে আমাদের মেলা হয়, মনসা পুজো হয়, ওটাকে প্রণাম করে নিলাম। আর এই পাশেই দেখো মোড়ের মাথায় দাঁড়িয়েছি, কারণ তোমাদের দাদা ভাই গেছে পাড়ার কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে। আর ওই দোকানে একটা পিসি শাশুড়ি ছিল, ওনাকে আমি একটু বললাম পিসিমণি আসছি। আর ওই একটা জেঠু শ্বশুর ছিল, উনি বলছিল ডোনাকে, দিদি ভাই তুমি চলে যাচ্ছ, তাড়াতাড়ি আসবে, এরকম সব বলছিল। তারপরে আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশনটা 5 কিলোমিটারের। তো এটা পাড়ারই দাদার গাড়িতে এলাম। তো স্টেশনের এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমাদের কালনা অম্বিকা স্টেশন। আর আমার শাশুড়ি তো আসার কথা ছিল না, তাই আমি কান্নাকাটি করছি বলে এমনি মতো একটা শাড়ি পরে চলে এসেছিলো। আর সত্যি কথা বলতে শ্বশুর দেখো কাঁদতে পারছে না, মনটা খারাপ করছে। আর আমারও কিন্তু ভিডিওটা ভয়েস দেওয়ার সময় সত্যিই চোখে জল চলে আসছিলো, কারণ বলার মতো ভাষা পাচ্ছিলাম না যে আপনজনদের ছেড়ে আসতে কতটা কষ্ট হয়, সেটা আমি ফিল করেছি। এখানে এসেছি 15 দিন, আমি ভালো আছি, কষ্টে নেই, খুবই ভালো আছি। তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তোমাদের দাদা ভাই চেয়েছে আমি যতটা পারি মানে হাসি খুশি থাকি, তার জন্য ও প্রাণপণ চেষ্টা করেছে। কিন্তু আমি কি করব, সবার জন্য যে মন খারাপটা, সেটা তো আর মানে আমি বলে বোঝাতে পারছি না তাকে। এবার যদি সবসময় বলি মন খারাপ, তারও খারাপ লাগবে। তো যাই হোক, কান্নাকাটি করে তো আর কিছু ফেরত পাবো না। এখন নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, এটাই আমার লক্ষ্য। আর শ্বশুর শাশুড়ি যেমনই হোক, ওদেরকে ভালোবাসবো, আগামী দিনে ওদের পাশে থাকবো, ওরা আমার পাশে থাকবে, এটা আমার লক্ষ্য। তো যাই হোক, স্টেশনে এসে আমার বর দেখো টিকিট কাটতে গেছিলো, তাই দেরি করে এলো। আর শ্বশুর শাশুড়ি, আমি এখানে কথা বলছিলাম, আর আমার শ্বশুরকে শাশুড়ি মা টাকা দিয়েছিল, 500 টাকা দিল আমার মেয়েকে। তো আমি বলছিলাম দিতে হবে না, তো বলছিলাম তাহলে 200 টাকা নাও। তারপর 200 টাকা নিয়েছিলাম, আর বাকিটা বাপিকে ফেরত দিয়ে দিয়েছিলাম। তারপরে স্টেশনে দাঁড়িয়ে একটু চাটা খাওয়ালাম ওদের, আমিও খেলাম। আর ট্রেনটা দেখতে পাচ্ছ কিছু, তোমরা কিছু বুঝতে পারছো কী লেভেলের ভিড়? সেদিনকে সব যাচ্ছিলো সোমবার, যেহেতু তারকেশ্বরে জল ঢালতে। তো শনিবার তো শনিবার 27 তারিখে আমরা যাচ্ছিলাম জুলাইয়ের। তো সেদিনকে এত পরিমাণের ভিড় যে আমরা একটু দাঁড়াবো সেই জায়গাটা পাইনি, ডোনাকে পর্যন্ত চিপকে দিয়েছিল। আর আমার এতটা কষ্ট হচ্ছিলো, দাঁড়িয়েছিলাম ডোনাকে কোলে নিয়ে। তারপরে যে শেওড়াফুলি এসেছি, গোটা কানলা থেকে শেওড়াফুলি দাঁড়িয়ে আসার পরে কিন্তু একটু জায়গা দিল। আর এখানটায় নামতে গিয়ে একজন ট্রেনের তলায় ঢুকে যাচ্ছিলো, এত চিল্লামিল্লি করলো, আমি পুরো ঘাবড়ে গেছিলাম, তোমাদের দেখালাম কিছুটা। তারপরে এখান থেকে চলে এলাম হাওড়ায় এসে দেখো একটু বসে আছি। আমার বর বলল ব্যাগগুলো একটু দেখে রাখো, অনেক কটা ব্যাগ তো, চৌকটা চারিদিক খোলা রেখো, কারণ এটা তো আর কানলা না, তো আমরা একটু আসছি। তারপর এই পাখাটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, ঘুরছেও না, এত বড়, জানি এখানটায় আছে। কিন্তু এখানে দেখো ডোনা বসে আছে, একটু চিপস কিনে দিয়েছিল ওর ঠাম্মি আসার সময়, ওগুলোই খাচ্ছিল। আর আমি কিন্তু কেকের দোকান দেখতে পাচ্ছিলাম, একটু কেক খেতে ইচ্ছে করছিল, কারণ সারাদিন আমার খাওয়া হয়েছিল না ঠিক করে।
ওই কারণে। তারপরে দেখো আমাদের ট্রেন চলে এলো, আর আমাদের ট্রেনটা আসার পরে আমাদেরকে কিন্তু একটা দাদাভাই ট্রেনে ছাড়তে এসেছিলো। একটু অসুবিধার কারণে আমি দাদাভাইকে দেখালাম না। দাদাভাই এসেছিলো আমাদের ছাড়তে। তো এইখানে আমার বরের বন্ধুরা না এলে কিন্তু আজকে আমরা এই ট্রেনটা পেতাম না, কারণ কানলা থেকে আমরা উঠতেই পারতাম না, এতটা লেভেলের ভিড়। আর আমাদের প্রচুর লাগেজ ছিল। তারপরে এই যে আমাদের কিন্তু পুনে হচ্ছে হাওড়া টু পুনে এক্সপ্রেস আমরা পেয়ে গেলাম। এখানে দেখো নিজের নিজের সিট। আমাদের S1-এ ছিল 64, 61, 62 দুটো সিট। তো মাঝেরটা ছিল আর উপরেরটা ছিল। তো উপরে দেখো ডোনা তো খুব খুশি, উঠে গেল। আর ডোনা এই প্রথমবার ট্রেনে চড়ছে, এরকম দূরে যাচ্ছে, আর ওর মনে খুব খুশি। আর আমি কি করব, ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম এখন, যেহেতু আমাকে 3টে দিন এখানে কাটাতে হবে ট্রেনের ভিতরে, আজকে রাতটা, কালকে সারাদিনটা, পরের দিন একবেলা। তো ড্রেসটা চেঞ্জ করে একটা হালকা সুতির গরমের মধ্যে পরবো, এরকম গেঞ্জি প্যান্ট প্লাজো পরেছি। তারপরে চলো, আমি খাইনি, তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছিল। আমি এখানটায় চিকেন কষা এনেছিলাম আর রুটি, তো ওটা ডোনা আর আমি খেয়ে নেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা কমেন্টে বলো সবাই।